ওই আন্তরিকতার যে কথাটা আমি বলতেছিলাম, আন্তরিকতার একটা বিষয়, মহান স্রষ্টা এই দিনই ব্যবস্থাপনা কী গ্রহণ করতে পারেন, কী করতে পারেন না একটু বুঝি। কেমন? যেমন সহজ করে একটা কথা বুঝি, যেমন আমরা আমাদের নবী এবং রাসূল হজরত আহমদ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়ি না, দোয়া করি। এটা সমস্ত উম্মতরা সমস্ত নবীদের উপর কালে কালে যুগে যুগে করেছে। তো আমাদের নবীর উপরে আমরা উম্মত হিসেবে আমরা দরুদ পড়ি না? আমাদের নবীর নাম কি? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা নাম, আরেকটা নাম আছে কি হজরত আহমদ। এটা পুরাণিক বর্ণনা। মা নাম রেখেছেন আহমদ, দাদা নাম রেখেছেন মুহাম্মদ। আচ্ছা, এখন আমাদের নবীর নাম হচ্ছে আহমদ, হজরত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তাই তো? এরকমই তো। তো যাই হোক, এখন দেখুন, আহমদ বললে আমরা নবীকে বুঝি, মুহাম্মদ বলে আমাদের নবীকে বুঝি। আমরা যখন দরুদ পড়ি, যেমন সাল্লাল্লাহু আলা আহমদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দরুদ পাঠ করি না? এখন বিষয়টা বুঝুন। আমি দরুদটা পড়লাম, এই যে আহমদ এবং মুহাম্মদ নামে কি মানুষ নাই পৃথিবীতে? অসংখ্য মানুষ পৃথিবীতে আছে আহমদ এবং মুহাম্মদ নামে। অনেক বুজুর্গ, আপনি যদি ইতিহাস খুঁজে দেখেন বা ইতিহাস খুলে পড়তে শিখেন, দেখতে চেষ্টা করে বুঝবেন, অনেক বুজুর্গ ব্যক্তির নাম আহমদ, অনেক বুজুর্গ ব্যক্তির নাম মুহাম্মদ আছে। বুঝতে পারলেন? সাধারণ মানুষের মধ্যে যে আহমদ মুহাম্মদ নাম তো আছেই, এটা পথে ঘাটে আহমদ এবং মুহাম্মদ নামে মানুষ আছে, আপনি খুঁজে দেখুন, আছে। তো বুজুর্গ ব্যক্তিদের নামও আহমদ এবং মুহাম্মদ আছে। যখন আমি দরুদ পড়লাম, দোয়া করলাম হজরত আহমদ এবং হজরত মুহাম্মদের নামে, তো এই দরুদটা কি সমস্ত আহমদ মুহাম্মদই পাইল? আমি যখন সালাম পেশ করবো আহমদ এবং মুহাম্মদ নামে, এই সমস্ত আহমদ এবং মুহাম্মদ নাম যারা আছে তারা পাবে? কে পাবে বলেন তো? জি, আমি অন্তঃকরণে যাকে দিচ্ছি সালাম, আমি অন্তঃকরণে যার উপর দরুদ পড়ছি, দোয়া করছি, হজরত আহমদ, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে বললাম না, সাল্লাল্লাহু আলা আহমদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, কার উপর যাবে? আমাদের যিনি নবী এবং রাসূল তার উপর যাবে। নামে নামে থাকলে তার উপর আমার দরুদ পড়বে না। কেন? আমার অন্তরের মধ্যে একটা যোগ আছে না, সংযোগ, অন্তরের মধ্যে সংযোগ লাগাইছি আমার নবীর উপরে, আমার অন্তরের সংযোগ যোগ লাগাইছি আমার রাসূলের উপরে। সুতরাং এই যিনি আমার রাসূল আহমদ, যিনি আমার রাসূল মুহাম্মদ, তার উপর আমার দরুদ বা দোয়াটা যাবে, আমার সালামটা তার উপর পৌঁছবে। আহমদ নামে, মুহাম্মদ নামে যত বুজুর্গ ব্যক্তি হোক, তার উপর আমার সালাম না, তার উপর আমার দরুদ লিখা হবে না, দরুদ পাঠ লিখা হবে না। কথা বুঝতে পারলেন? এটি কিসের জন্য? অন্তরের একটা ব্যবস্থাপনা আছে, অন্তরের, এই অন্তরের সংযোগ। তো আমরা এই যে আরেকটু বিষয় ক্লিয়ার করি, এই যে আমরা যে বলছি না, আমরা চলাফেরা করছি না, যেমন আমরা সচরাচর বাড়িতে বলেন, হোটেলে বলেন, আমরা বলি বাদ দেন, বলি না বাদ দেন, এটা তো হলো না। বাংলায় একটা উচ্চারণ, শুদ্ধ উচ্চারণ আছে কি? ভাত, ঠিক না? শব্দটা কি? এই যে ভ দিয়ে ভাত। এখন আমরা তো সচরাচর বাড়িতে বলি, হোটেলে বলি, খাবার সময় তরকারি দেয়, ঝুল দাও, ঝুল বলি না? এটা তো বাংলা, এটা শুদ্ধ ভাষায় ঝুলই বা বলে না, এটা কি বলে? ঝুল। এই যে ঝ দিয়ে লেখা ঝুল, আমরা কীভাবে শুদ্ধ করে উচ্চারণ করি? বাড়িতে না, হোটেলে করি। হোটেল মেসিয়াররা বা যারা সহকারী থাকে তারা দেয় না, সেবার কাছে নিজে তারা বুঝে না, এরপর এরকম অসংখ্য হাজারো বাক্য আমরা শুদ্ধ করে বলি না, কিন্তু চলমান চলছে। এখন আমি যখন কোনো সাধারণ মানুষ যখন কোরআন মাজিদের আয়াত তিলাওয়াত করবো, আমি সালাতে বলেন বা এই যে কোনো সময় বলেন, আমার একটু ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু আমার অন্তরকরণটা কি? আমি কোরআন তেলাওয়াত করছি, আমি কোরআনের আয়াত পড়ছি, আমি সূরা পড়ছি, ভুল হইতে পারে। এখন এটা ভুল হইতে পারে, এর গ্রহণযোগ্য হবে কিনা এটা বিষয়, হইতে পারে কিনা, মহান স্রষ্টা এগুলো বুঝতে পারেন কিনা, মহান স্রষ্টা আমার এই অন্তরের ধারণা কবুল করতে পারেন কিনা, এটাও দেখার বিষয়। বুঝলেন না? একটা হচ্ছে ভুল, আর হচ্ছে বাতিল। বিষয়টা খেয়াল করুন, আমি যে কথাটা আলোচনা করছি, দিনই কথা আলোচনা করছি যেখানে, তো আমি আরবি আয়াত পড়ছি, কোরআন মাজিদের আয়াত পড়ছি, সালাতেও কেমনি হোক, তো আমার ভুল হইতে পারে, ভুলটাকে বাতিল যোগ্য। আপনারা তো ফতোয়া দিবেন ভুল হলেই বাতিল, আমাদের সমাজ ব্যবস্থা এরকম যে ভুল হলেই বাতিল, হাদিস আছে ভুল হলেই বাতিল। ভুল একটা বাতিল, একটা ভুল বিবেচনার বিষয়। ভুল হচ্ছে কারণ আমার অন্তরের যে একটা ধারণা, আমার যে একটা নীতি নৈতিকতা, আমার সংকল্প, আমার কল্পনা শক্তি যেখানে কাজ করছে, আমি একটা সূরা তেলাওয়াত করছি, এই সূরাটাই তেলাওয়াত করছেন, ভুল হইতে পারে, কিন্তু এই জন্য বাতিল হয়ে যাবে কিনা এটা হচ্ছে দেখার বিষয়। কঠোর হয়ে যারা বলে বাতিল, এটা স্রষ্টার কাছে বাতিল হবে কিনা, না ভুলটা সংশোধন হবে, না ক্ষমার যোগ্য কিনা, এটা একটু বিবেচনার বিষয় আছে না? সুতরাং আমরা ওই জানলেওয়ালাদের শ্রদ্ধা করি, ভক্তি করি, কিন্তু তাদের সব কথায় আমরা বাতিল হয়ে যাব না। আমরা সাধারণ মানুষের সংখ্যা বেশি, আমরা বাতিল হব না আশা করি। এই বাতিলের চিন্তাটা মাথা থেকে সরাতে হবে, আমাদের সাধারণ সরল মনা হয়ে বিবেচনা করতে হবে।